ভাসানী, শেরে বাংলাকে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান থেকে শুরু করে সমস্ত ইতিহাস বীরদেরকে যথাযোগ্য মর্যাদা প্রদান করে একটি সংঘবদ্ধ এবং সুশৃঙ্খলায়িত ইতিহাসের দ্বারা একটা জাতি রাষ্ট্র বিনির্মাণ আবশ্যক। এই বিষয়ে আপনাদের সকলকে ভূমিকা রাখতে হবে। আজকে মিডিয়ার এখানে সাবলীল উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু যেই সমস্ত হলুদ মিডিয়া আমাদেরকে দলীয় টেক দেওয়ার জন্য, আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হীন প্রচেষ্টা করছেন, তাদেরকে আমরা বলতে চাই, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার পট পরিবর্তন হবে। সেই সময় আপনাদের এই সুযোগ, এই প্রচেষ্টায় আপনার জীবনের কাল হবে। সুতরাং আজকে যদি আপনি অন্য কেউর জন্য গর্ত করেন, সেই গর্তে আপনি একদিন পড়বেন। সাধু সাবধান, সাধু সাবধান। সুতরাং ঐক্যবদ্ধ হন, বিভক্ত নই। আমরা আর বিভক্ত হব না, ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলব। গ্রামে, শহরে, গঞ্জে, নগরে, জেলায়, বিভাগে, প্রতিটি জায়গায় আপনারা এক একটা এই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি টিম গড়ে তুলুন, এক একটা প্রতিরোধ টিম গড়ে তুলুন, যারা আমাদের মন্দির, আমাদের বৃদ্ধ, নারী, শিশুদেরকে সুরক্ষা দেবে, তাদেরকে নিয়ে কোনো রকমের ছিনিমিনিকে প্রতিহত করবে। আমরা কেউ আর মুখাপেক্ষী হব না। আমরা রাষ্ট্রের আইন মেনে, শৃঙ্খলা মেনে আমরা নিজেদের আত্মরক্ষার প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আর আমরা বিভক্ত হব না। আজকে শাক্ত, শৈব, সৌর, গাণপত্য, বৈষ্ণব, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলে একাকার হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ক্ষত্রিয় সমাজের সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ দাস রায়বাবুকে, এই উত্তরাঞ্চলের ক্ষত্রিয়দেরকে। আপনারা খার্তবীর্য, ক্ষত্রিয়রা রাষ্ট্র শাসন করেছে, ক্ষত্রিয়রা পৃথিবীকে ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীরামের মতো আরাধ্যকে জন্ম দিয়েছে। আপনারা দুর্বল হবেন না, ঐক্যবদ্ধভাবে অবিভক্ত একটি সমাজের দ্বারা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। আমরা যেখানে সমাবেশ হবে সকলে যোগদান করুন এবং সুশৃঙ্খলায়িতভাবে আমাদের এই চলমান আন্দোলনকে বজায় রাখুন। আপনারা প্রত্যেকে যার যা সামর্থ্য আছে, অর্থ আছে, তা দিয়ে এই আন্দোলনকে সহযোগিতা করুন। আর বিভক্ত নয়, প্রতিষ্ঠা নয়। আজকে সন্ত সমাজ মাঠে নেমেছে, আপনারা সকলে যোগদান করুন এই প্রার্থনা জানিয়ে। এবং দেখুন বিশ্ব মিডিয়া এই যে এখানে কপ মেরেছে, এখানে আহত করেছে আরো 2 জন, তারা এখন 3 জন হসপিটালে আছে গুরুতর। আমরা এর দ্রুততম সময়ে বিচার চাই এবং বলতে চাই, চট্টগ্রামে যারা ইসকনের ভক্তদেরকে, হিন্দুদেরকে ধরে ধরে হত্যার হুমকি দিয়েছে, তাদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এর ব্যর্থ হলে প্রতিটি হিন্দু নরনারী বাংলাদেশের সর্বত্র এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। দয়া করে আমাদেরকে সংক্ষুব্ধ করবেন না। আমরা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চাই, সুতরাং আমাদেরকে সহযোগিত হওয়ার জন্য সুযোগ দিন। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। শুভ প্রণাম।